আমাদের দেবতা। ভালো করে শুনবেন, যারা বলে গরু আমাদের দেবতা, গরুর মাংস খেতে নেই, গরুর পূজা করতে হয়, বলুন তো গরু যদি আমাদের মা হলো, গরু যদি আমাদের গো মাতা হলো, গরুর যখন আপনারা দুধ দোন, বাছুরটা ছেড়ে দিয়ে দোন নাকি বেঁধে রেখে দোন? বেঁধে রেখে তো দুধটা দোন না। এবার বলুন, গরু যদি মা হয়, গরু যদি দেবতা হয়, সেই দেবতার বাচ্চাকে বেঁধে রেখে তার দুধ ধুয়ে নিয়ে আপনি খাচ্ছেন, এটা ভালো কাজ না খারাপ কাজ? আমি শুধু বলতে পারি, আমি বলতে পারি, ওঠো, জেগে ওঠো, দেখো সত্য কোনটা, বাস্তব তোমার সম্মুখে পড়ে আছে। ওদের ভোলানো কথায় ভুলো না, প্রতিবাদ করতে শেখো, জানতে শেখো। আজকের যদি না বলতে শেখো, এক সময় তোমার বলার ক্ষমতা বন্ধ হয়ে যাবে। আর ওরা তো চাচ্ছে তুমি বোবা থাকো, তবেই তো ওরা তোমার উপরে রাজত্বটা করবে। শুধু তাই নয়, ভেবে দেখো, যারা বলে গরু আমাদের দেবতা, গরু মাংস মন্দিরে তুলতে নেই, মাছ মন্দিরে তুলতে নেই, মুরগি মন্দিরে তুলতে নেই, তাহলে এই যে আশ্রমে আশ্রমে মঠ মন্দিরে এই যে আমরা হরিনাম করছি, এই দুই দিকে দুটো যন্ত্র বাজছে, এর নাম কি? এর নাম হলো খোল। এই খোলের চামড়াটা কি দিয়ে তৈরি? দুই সাইডের দুটো তালা, এটা গরুর চামড়া দিয়েই তৈরি। আমাকে অনেক গুরুজিরা বলেছে যে গরুর চামড়া দিয়ে আমরা খোল বাজাই কেন জানো? গরু মরার পরেও তার চামড়া কাজে লাগে। সেও বলে, গোবিন্দ আমার চামড়া দিয়ে যেন তোমার সেবা হয়। তাহলে আমি সেই সব বাবাজিদের বলবো, তোমরা মরার পরে তোমাদের হাড় মাংস যেন বেকার না যায়, তোমাদের হাড় যেন ঠাকুর ঘরে কাজে লাগে, তোমাদের চামড়া দিয়ে যেন ডুগডুগি বাজানো হয়। আর মরার পরে তোমরা বলবে যে হে গোবিন্দ, বেঁচে থাকতে তোমার সেবা করেছি, আর মরার পরে আমার চামড়া ডুগডুগি হয়ে তোমার মন্দিরে বাজছে। বড় এটা শোভনীয় হবে? প্রেম সে বলুন, কৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে? ধর্ম সংশোধন হোক, ধর্মগ্রন্থের ভিতর থেকে নোংরামো বেরিয়ে যাক।